পানিতে ঝাঁকে ঝাঁকে ভাসছে নানা রঙের মাছ। বিভিন্ন প্রজাতির বাহারি রঙের এসব মাছ চাষ করে পৌঁছে গেছেন অনন্য উচ্চতায়। প্রতি মাসে এখন তার আয় 1 থেকে 1.5 লাখ টাকা। শখের বশে শুরু করলেও মাত্র 6 বছরেই পেয়েছেন সফলতা, পেয়েছেন বিভিন্ন পুরস্কারও। বলছি রঙিন মাছ চাষে রঙিন স্বপ্ন পূরণকারী 17 বছরের কিশোর মুসাদ্দিক মন্ডল রাহাতের কথা। তার এই চাষ এখন কিশোর ও বেকার যুবকদের জন্য উদাহরণ। দুটা পুকুর নিয়ে আমি প্রথম এখানে বাণিজ্যিকভাবে শুরু করি। এখন আমাদের হ্যাচারিতে প্রায় 3 একর জমির উপর আমাদের হ্যাচারি। এখানে অর্ধশতাধিক চৌবাচ্চা রয়েছে এবং 4টার মতো পুকুর আছে। নতুন এক্সপেল এর নতুন ফর্মুলা আরপিএম এর ডুয়েল অ্যাকশনে ঘরের মশা বাঁচবে না, বাইরের মশা আসবে না। ফরিদপুর সদর উপজেলার দয়ারামপুর গ্রামের ছেলে রাহাত এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী। 7ম শ্রেণীতে থাকা অবস্থায় ইউটিউব দেখে রঙিন মাছ চাষে উদ্বুদ্ধ হন। করোনার সময় বাড়ির ছাদে 2টি চারিতে 1600 টাকায় প্রথম শুরু করেন রঙিন মাছ চাষ। আমি 7ম শ্রেণীতে থাকাকালীন একটি চারি দিয়ে শখের বসে মূলত রঙিন মাছ চাষ শুরু করি। তখন মূলত গাপ্পি মাছটা দিয়ে আমি এই রঙিন মাছ চাষ শুরু। এরপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তার। এখন তার খামারে গোল্ডফিশ, কই কার্ভ, ওরেন্টা গোল্ড, মলি, গাপ্পি সহ 20 প্রজাতির মাছ আছে। এছাড়াও রয়েছে বাহারি নানা প্রজাতির রঙিন মাছ। বর্তমানে 4টি পুকুর ও 50টি চৌবাচ্চায় কয়েক একর জমির খামারে আছে প্রায় 50 লাখ টাকার বিভিন্ন প্রজাতির অ্যাকোয়ারিয়াম ফিশ। তো এখন আস্তে ধীরে আমার যখন মাছগুলো বাচ্চা দেয় এবং বাচ্চাগুলো বড় হয়, আমার সেগুলো বিক্রি করার একটা প্রয়োজন পড়ে। তখন আমি মাছগুলো বিক্রি করতে করতে এটা বাণিজ্যিকভাবে আসার আমি পরিকল্পনা করি। দেশের প্রায় সব জেলায় প্রতিনিয়ত রঙিন মাছ ব্যবসায়ী ও শখের রঙিন মাছ চাষী অনলাইন ও অফলাইনে নিয়ে যাচ্ছে তার মাছ। বিশেষ করে ঢাকা, খুলনা, সিলেট, রাজশাহী, চট্টগ্রাম সহ বিভিন্ন জেলায় রয়েছে তার মাছের চাহিদা। নিজের খামারে উৎপাদিত এসব পোনা বিক্রি করে তিনি বছরে আয় করছেন প্রায় 20 লাখ টাকা। একই মাছ বিভিন্ন জায়গা থেকে আনতে আমাদের অনেক বেগ পেতে হতো এবং অধিক মূল্যে আমরা সেই মাছটা কিনতাম। এবং ফরিদপুরে আমাদের নিজেদের এই উৎপাদন কেন্দ্র হওয়ার কারণে আমরা অনেক কমে মাছ পাচ্ছি। নিজ চোখে আমি রঙিন মাছ দেখতে আসছি। এখানে 15 থেকে 20 জাতের মাছ আছে। আমি এখানে মাছ নিতে আসছি, এই মাছটা দেখতে পারছি। এখানে কিভাবে কে মাছ তৈরি করে সেটাও আমি দেখে যাব, তার জন্য এখানে আসা। আশেপাশের শিশু, কিশোর, তরুণ, যুবক থেকে শুরু করে সব বয়সের মানুষ বিভিন্ন জায়গা থেকে আসেন তার মাছ দেখতে। এসব দেখে অনেকে আবার ইচ্ছাও পোষণ করেন রঙিন মাছ চাষের। আমারও ইচ্ছা আছে আগামীতে আমি রঙিন মাছ চাষ করবো। আমি ছোটখাটো একটা চাকরি করি, পাশাপাশি আমি চিন্তা ভাবনা করছি আমি একটা রঙিন মাছের ছোট থেকে শুরু করে চাষ করার চিন্তা ভাবনা আছে। এখানে একটা রঙিন মাছের হ্যাচারি শুরু করলো, আমি এখানে শুরু করলাম কাজ শুরু করার পরে আল্লাহ দিলে এখান থেকে আমি খুব টাকা পাইতেছি। সেই টাকা দিয়ে আমার সংসার ভালোভাবে চলতেছে এবং এখানে অনেক লোক আমাদের এলাকা গ্রামে দারিদ্রতাভাবে ছিল। এই প্রজেক্টটা করার পরে সেই দারিদ্রতা এখন দূর হয়েছে। রঙিন মাছের দাম অন্যান্য যে কোনো মাছের তুলনায় বেশি, তাই বাণিজ্যিক চাষে লাভবান হচ্ছেন অনেকেই। এমন প্রকল্পে সরকারি সহযোগিতা পেলে কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করেন জেলা প্রশাসক। আমরা যতদূর খবর পেয়েছি তিনি সফল হয়েছেন এবং তার এখান থেকে বাংলাদেশের বিভিন্ন জেলায় রঙিন অ্যাকোয়ারিয়ামের মাছ সরবরাহ করা হচ্ছে। তার এই মাছ চাষে যদি কোনো প্রতিবন্ধকতা থাকে অথবা যদি কোনো ধরনের প্রশাসনের সহযোগিতা লাগে, জেলা প্রশাসন তার এই ব্যবসাটিকে সফল করার জন্য সব ধরনের সহযোগিতা করবে। তবে সরকারিভাবে সহযোগিতা পেলে তার খামার আরো বাড়ানোর পরিকল্পনার কথা জানান রাহাত। এমন রঙিন মাছ চাষে দূর হবে এলাকার যুবকদের বেকারত্ব, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। নিউজ ডেস্ক, RTV।